আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছে। জামাত ইসলামীতে কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের অসৎ কাজ, কোনো ধরনের পদচ্ছলন, নৈতিক স্থলন এক বিন্দু পরিমাণও সহ্য করা হবে না। দর্শক, আমিরে জামাতের একদম ফাইনাল বার্তা, এগুলো টলারেট করার কোনো সুযোগ নেই। আর্থিক অনিয়ম থেকে শুরু করে যত ধরনের অনিয়ম আছে সবকিছুর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন আমিরে জামাত। অতএব যারা জামাত ইসলামী রাজনীতি করছেন, অ্যাট দ্য সেম টাইম টাকা পয়সা মেরে খাচ্ছেন, সিন্ডিকেট বাজি করছেন, সিন্ডিকেট হয়তো বা এত তাড়াতাড়ি ভাঙবে না, ইটস ডিফারেন্ট ডিসকাশন। পলিটিক্সে সিন্ডিকেট নানান কারণে টিকে থাকে অথবা নেতৃত্ব নানান কারণে সিন্ডিকেট টিকিয়ে রাখে, কিন্তু নানান অনিয়ম, আর্থিক অনিয়ম থেকে শুরু করে চারিত্রিক অধঃপতন, যেগুলো অনেকটা জানাজানি সত্ত্বেও অনেকে পদে থাকতেন অথবা সিন্ডিকেট ম্যানেজ করে, অঞ্চল পরিচালক ম্যানেজ করে, নেতাদের ম্যানেজ করে তেল দিয়ে টিকে থাকতেন, এই সুযোগ আর থাকবে না। এই জন্যে আমি আবারও বলতে চাই, আমিরে জামাতের এই বার্তা বিশ্লেষণের প্রেক্ষাপটে জামাত ইসলামের মধ্যে কোনো অনিয়ম দেখলে আমাদেরকে জানান। আমরা প্রথমেই যে মিডিয়ায় ভাইরাল করে দিব সেটা না, প্রথমে এটা আমরা জামাতের একদম হাইকমান্ড, জামাতের আমির, সেক্রেটারি, এদের ছাড়া অন্য কাউকে আমরা ডিল করি না নর্মালি, তো এদেরকে ইনফর্ম করুন, যার মাধ্যমে আপনি নিঃসন্দেহে সুফল পাবেন এবং অ্যাটলিস্ট সুষ্ঠু তদন্ত পাবেন এবং তদন্তে প্রমাণিত হলে দোষী সাব্যস্ত হবে। কিন্তু আপনার কথিত সাংগঠনিক চ্যানেলেই যদি আপনি একমাত্র সমাধান উপায় হিসাবে দেখেন, আপনি ভুলের জগতে আছেন। নিজের বিচার নিজে নর্মালি করতে পারে না, যেটা গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। স্থানীয় জামাত, শ্যামনগর জামাত, সাতক্ষীরা জামাত অনেকবার চেষ্টা করেছে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করতে, একটা সুরাহা করতে, কিন্তু ওই যে অঞ্চল পরিচালক সিন্ডিকেট এবং মুক্তিযোদ্ধা একটু অতি মূল্যায়ন পেয়েছে। অনেকে বলেন যে একমাত্র মুক্তিযোদ্ধা, না, কে বলেছে একমাত্র মুক্তিযোদ্ধা? এই সংসদে জামাতের মুক্তিযোদ্ধা এমপি আরো আছে। গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধা একজন এমপি আছেন, প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিল এবং এখন হোমিও ডাক্তার প্লাস এমপি এবং বীর মুক্তিযোদ্ধা। তা আপনি একমাত্র মুক্তিযোদ্ধা কেন বলেন? তো দর্শক, এই জায়গায় আপনি যদি সত্যিকার অর্থে জামাতের ভালো চান, কল্যাণ চান, এটা এই ধরনের বিচারে থার্ড পার্টিকে ইনক্লুড করতে হবে, যারা জামাতের শুভাকাঙ্ক্ষী, নিরপেক্ষ। এমনকি আর্থিক যে অনিয়ম, যেটা সবচেয়ে ভয়াবহ, আপনি কল্পনা করতে পারবেন না যে জামাতের অভ্যন্তরে কি পরিমাণ আর্থিক অনিয়ম আছে, যেটা জামাতের মতো একটা দলের জন্য একদম অপ্রত্যাশিত। মানুষ কষ্ট করে টাকা জমিয়ে একজন রিক্সা চালকও 10 টাকা জামাতকে এনত দেন, আর সেই টাকা কিভাবে খেয়ে ফেলে বড় বড় নেতারা, আপনি শুনলে চমকে উঠবেন। তো এগুলো জামাতের দায়িত্বশীল বা বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করেন তারা জানেন। যেহেতু আমির জামাত জিরো টলারেন্স ঘোষণা করেছেন, থার্ড পার্টিকে এনগেজ করে এটা সমাধান করার চেষ্টা করেন এবং আর্থিক সকল ক্ষেত্রে ট্রান্সপারেন্সির জন্য থার্ড পার্টি অডিট দরকার। প্রত্যেকটা জেলায় থার্ড পার্টি অডিট করানো দরকার এবং জেলা একদম উপজেলা পর্যায় পর্যন্ত করবে। যারা হিসাব দিতে পারবে না তাদেরকে একদম ক্লোজ করে দেন এবং নিজেরা অডিট করবেন, নিজেদের কেন্দ্রীয় একটা টিম অডিট করবেন। এটা জীবনেও সমাধান না। নিজেরা যারা অডিট করবেন, সেই অডিটকারীরা যে অনিয়ম করে না তার প্রমাণ কি? অতএব এখানে থার্ড পার্টিকে এনগেজ না করলে ওই অডিটের কোনো মূল্য নেই। নিজেরা কিন্তু অডিট করে, কিন্তু তাতে কি আর্থিক অনিয়ম থেমেছে? না, ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনি কল্পনা করতে পারবেন না জামাতে এরকম নেতা আছে যারা প্লট, ফ্ল্যাট এটা গিফট নিয়েছে এবং মাঝে মাঝে 2 লক্ষ বা এরকম নানান অ্যামাউন্টের টাকা দিয়ে, কোন পর্যায়ের নেতা আমি বলবো না, একটু নিচু স্তরের নেতা উপরের স্তরের নেতাকে 2 লাখ টাকা দিয়ে থামিয়ে দিয়েছে। এই নির্বাচনী বিভিন্ন ফান্ড এমবেজেল করেছে এভাবে। বিশেষ করে জামাতের শরিক যেসব জায়গায় প্রার্থী হয়েছে, জামাতের পক্ষ থেকে তাদের জন্য যে আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে তার একটা অংশ বিভিন্ন পর্যায়ে জামাত নেতারা মেরে খেয়েছে, সহজ ভাষায় বললে। এগুলো তদন্ত হবে, তবে এগুলো স্বাভাবিকভাবে আপনাদের চ্যানেলে কখনোই এর সুরাহা আপনি পাবেন না, বিচার পাবেন না। বুজুং বাজুং ব্যাখ্যা দিয়ে তারা এড়িয়ে যাবে। এই জন্য থার্ড পার্টিকে এনগেজ করেন। গাজী নজরুল ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যেহেতু একটা নড়াচড়া শুরু হয়েছে, এই মুহূর্তে যদি আপনি থার্ড পার্টির কাছে তথ্যগুলো সরবরাহ করেন, থার্ড পার্টি যদি জামাতকে চাপ দেয় এবং তাদেরকেও যদি এনগেজ করা হয়, সুরাহা হবে। তো দর্শক, আমিরে জামাতের বার্তাটা দেখেন,
শয়তান লেগেই আছে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা তো পুরনো কথা। শয়তান জামাতের পেছনে আরো বেশি লেগে আছে, কারণ ভালো মানুষের পেছনে শয়তানের মেহনত বেশি, তাদেরকে বিচ্যুত করার। সহকর্মীদের বলবো, আমির জামাত বলছেন, সতর্ক থাকবেন। সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামাতের কোনো ছাড় নাই, একদম জিরো টলারেন্স। চেষ্টা করব সংশোধন করার, মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না, কঠিন সিদ্ধান্তে যেতে হবে। সাবধান, সবাই সাবধান। এই যে সংশোধন করার চেষ্টা করেও যদি সফল না হয়, তাহলে কিছুই করার থাকবে না, এটার মানে কি? ইটস ভেরি সিগনিফিকেন্ট। এটার অর্থ কি প্রয়োজনে জামাত রাজনীতি ছেড়ে দিবে? হ্যাঁ, এই সম্ভাবনা রয়েছে। এটা আমিরে জামাত মিন করেছেন তা না, কিন্তু আমি ভবিষ্যৎবাণী করছি, মনে রাখবেন। যদি জামাত ইসলামীতে এর একটা সুন্দর সুরাহা করা না যায়, নৈতিক অধপতন, আর্থিক অনিয়ম, আরো নানান ধরনের নৈতিক অধপতন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সিন্ডিকেট যদি টিকে থাকে, তাহলে শুধু জামাত না, ইসলাম কলঙ্কিত হয়। যেমন গাজী নজরুল ইসলামের মাধ্যমে জামাতের কলঙ্কের চেয়ে ইসলামের কলঙ্ক বেশি। যে এই যে হুজুর যারা দাড়ি টুপি নিয়ে ইসলামের কথা বলে, তারাই তো এই কাজ করে, এবং কতটা জঘন্য এবং নিকৃষ্টভাবে কাজটা করেছে। অতএব এই বাস্তবতায় দর্শক, জামাতের রাজনীতি না করাই ভালো, যদি এটা কন্ট্রোল করতে না পারে। এই জন্যে জামাতের ভিতরে স্কুল অফ থট আছে যে যদি জামাতের নীতি নৈতিকতা এগুলো যদি পুরোপুরি ঠিক রাখা না যায়, ঠিক আছে, এই জামাত রাজনীতি করবে, এরা শুধু দাওয়াতি কাজ করবে, কারণ রাজনীতিতে জড়িয়েই তো তাদের মধ্যে এই পদস্খলনটা হয়তো হয়। আর রাজনীতি যারা, সেটাকে আলাদা একটা উইং করে দেওয়া হবে, যাতে ইসলাম কলঙ্কিত হবে না। রাজনৈতিক উইং তারা যদি রাজনীতি করতে যে বিভিন্ন দুর্নীতি বা অনিয়মে জড়িয়ে পড়ে, সেটা একটা পার্টি করেছে, বাট সরাসরি ইসলাম কলঙ্কিত হবে না। বা ইসলামকে, যারা ইসলাম বিরোধী তারা গালি দেয়, ইসলাম কখনো কলঙ্কিত হয় না, তবে ইসলামকে গালি দেওয়ার সুযোগ পায় ইসলামের নাম ব্যবহার করে অপকর্ম করলে, এবং ইসলামপন্থীদের জন্য একটা লজ্জা। এইটা এড়ানোর জন্য জামাত ইসলামী রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, এই আলোচনাও কিন্তু আছে, যদি কন্ট্রোল করা না যায়। এখন পর্যন্ত, আই রিপিট, এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সৎ মানুষের দল, আদর্শ মানুষের দল জামাত ইসলামী। যতটুকু ত্রুটি, এতটুকু সমাধান করে একদম আদর্শের উপর টিকে থাকা না গেলে জামাত কঠোর সিদ্ধান্ত নেবে, আমিরে জামাত করেছেন। সেই কঠোর সিদ্ধান্ত হতে পারে কি কঠোর, আমি আবারও আপনাদেরকে একটু শোনাচ্ছি। মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না, কঠিন সিদ্ধান্তে যেতে হবে। মাত্রা ভারী হলে কিছুই করা থাকবে নাকি? কঠিন সিদ্ধান্ত তো বহিষ্কার, এটা তো আছেই, এটা তো নিয়ন্ত্রণ করার বা শুধরানোর একটা কৌশল। কিন্তু কিছুই করার থাকবে না মানে রাজনীতি ছেড়ে দিতে হবে। তো দর্শক, এবং আমরা এই পরামর্শ ডেফিনেটলি দিব, যদি জামাত নীতি নৈতিকতার উপর না থাকতে পারে। এখন পর্যন্ত যা হয়েছে তা কিছুই না, তবে সামনে আরো সম্ভাবনা আছে। সিন্ডিকেট ভেঙে সকল অনিয়ম দূর করে যদি জামাত সবচেয়ে আদর্শিক সংগঠন না হতে পারে, তাহলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। রাজনীতি ছেড়ে পুরোপুরি আত্মশুদ্ধিতে মনোনিবেশ করেন, আর একটু জাস্ট মুসলিম পলিটিক্স, যেটা এরদোগান করে কিংবা অন্য কেউ করে, আনোয়ার ইব্রাহিমরা করে, ইমরান খান করেছেন, ওই টাইপের করুক। আর ওই টাইপের দলের মধ্যে এরকম আগাম কুকাম দুই চারটা থাকলে এতে পুরো ইসলামপন্থী বা ইসলাম পন্থা কলঙ্কিত হবে না।